স্বাভাবিক মেয়েদেরকে টার্গেট করেছে। তাদের টার্গেট মিশন হচ্ছে বাংলাদেশের নারীদের, মেয়েদের গর্ভে হিন্দুদের সন্তান দিতে হবে, তাদের সাথে যৌন সম্পর্ক করতে হবে, তাদেরকে ব্ল্যাকমেইল করতে হবে, দীর্ঘদিন পর্যন্ত তাদের সাথে দৈহিক সম্পর্ক স্থাপন করতে হবে, এরপরে ব্ল্যাকমেইল করে তাদেরকে বাংলাদেশ থেকে বিদেশে পাচার করে পতিতালয়ে বিক্রি করতে হবে, অথবা তাদের সাথে নিজের ধর্মীয় পরিচয় গোপন করে মুসলিম হওয়ার নাটক করে মুসলিম মেয়েদেরকে বিবাহ করে তাদের সাথে চলাফেরা করতে হবে, যেন এই মুসলিমদের গর্ভে, মুসলিম নারীদের গর্ভে হিন্দুত্ববাদ বিরোধী কোনো সন্তান জন্ম হইতে না পারে, কুফরি বিরোধী কোনো সন্তান জন্ম হইতে না পারে, নাস্তিক বিরোধী কোনো সন্তান জন্ম হইতে না পারে, ভারত বিরোধী কোনো সন্তান জন্ম হইতে না পারে। জন্ম হবে বাংলাদেশের আলো বাতাসার মাটিতে, ইন্ডিয়ার স্বার্থ বাস্তবায়ন করবে, ইন্ডিয়ার কাছে দেশ বিক্রি করবে, ইন্ডিয়াকে দেশের সম্পদ বরাদ্দ দিবে, ইন্ডিয়াকে দেশের সামরিক বাহিনী বরাদ্দ দিবে, ইন্ডিয়াকে বাংলাদেশের উপর দিয়ে করিডোর দিবে, বাংলাদেশের উপর দিয়ে তাদেরকে সবকিছু দিয়ে দিবে, তাদের একটুও দেশের জন্য মায়া লাগবে না। এমন কুলাঙ্গার সন্তান জন্ম দেওয়ার জন্য ইসকন টার্গেট করেছে বাংলাদেশের সরল মনা মেয়েদেরকে। প্রতিদিন এগুলো ঘটতেছে, প্রতিদিন আমাদের সামনে আসতেছে। এর কেন এটা? কারণ আমরা কোরআন হাদিসের মূল বক্তব্য থেকে সরে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারেরা, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। এই পৃথিবীতে যতগুলো কুফরি শক্তি আছে, এই কুফরি শক্তিগুলোকে তোমরা কখনো বন্ধু হিসাবে গ্রহণ করো না। এরা কোনোদিনও তোমাদের বন্ধু হবে না। এরা পরস্পরের বন্ধু, পরস্পরের সহযোগিতা করবে, তোমাদের সহযোগিতা করবে না। এমনকি আল্লাহর নবীকে আল্লাহ বলছেন, ওগো নবী, এই কাফের মুশরিক বেদিন বেঈমান ইহুদি নাসারা এরা কোনোদিনও আপনার উপরে সন্তুষ্ট হবে না, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ না নবী গো আপনি ওদের এই কুফরি ধর্ম গ্রহণ করবেন, ঠিক কিনা? ততক্ষণ পর্যন্ত এই কাফেররা আমাদের প্রতি সন্তুষ্ট হবে না। আমার ভাই দোস্ত বুজুর্গ, এরা কয়েকটা অস্ত্র ব্যবহার করে। এক নম্বরে, আমাদের সরল মনা মেয়েদের কাছে এরা মুসলিম পরিচয় দিয়ে এদের সাথে সম্পর্ক তৈরি করে, এবং এই সম্পর্ককে দৃঢ় করার জন্য, মুসলিম মেয়েটাকে পাগল করার জন্য ব্ল্যাক ম্যাজিক ব্যবহার করে, অর্থাৎ কালো জাদু। এই কালো জাদু করার জন্যে মেয়ের বাবার নাম লাগে, মায়ের নাম লাগে, মেয়ের নাম লাগে। সুযোগ যদি থাকে তাহলে মেয়ের শরীরের ব্যবহারের কোনো কাপড়ের অংশ লাগে, সুযোগ যদি থাকে তাহলে মেয়ের মাথার একটু চুল লাগবে, সুযোগ যদি থাকে তার নখ লাগবে। এগুলো যদি না হয় তবুও তার নামে কালো জাদু করতে পারবে, তার নাম এবং তার বাবার নাম, মায়ের নাম দিয়ে। এখন বাবার নাম, মায়ের নাম কিভাবে নেয়? একটা হিন্দু যুবক ছেলে অথবা যাকে সে টার্গেট করবে তার পিছনে তার শিখানো কোনো ছেলে মার্কেটে গেল, বাজারে গেল, রাস্তায় গেল, কলেজে গেল, ভার্সিটিতে গেল, তার সামনে এসে তাকে হঠাৎ করে জিজ্ঞেস করে, এই বোন, তোমাকে চেনা চেনা মেলা হয়, তুমি কি অমুকের ছেলে না? তোমার বাবার নাম কি? তুমি কি অমুকের মেয়ে না? তোমার বাবার নাম এইটা না? বলে না, আমার বাবার নাম তো এইটা না, আমার বাবার নাম এইটা। বলে তোমার মার নাম কি? এইটা না। বলে না, আমার মার নাম এইটা না, তো ওইটা। বলে এই কাটার মাধ্যমে কিন্তু তার মায়ের নাম, বাপের নাম নেওয়া হয়ে গেছে। মায়ের নাম, বাপের নাম হয়ে গেল, মেয়ের নামটাও বের করে এবার মেয়ের নামে জাদু করে। এই জন্য অনেক জায়গায় দেখা যায় ওলামা একরাম যখন এমন ঘটনা ধরা পড়ার পরে ওই মেয়েকে সব ধরনের বোঝানোর চেষ্টা করে। মেয়ের বক্তব্য হইল, আমি আমার দেহ, আমার মন, আমার সব কিছু আমার বন্ধুকে দেব, আপনাদের বাধা দেওয়ার কি? আমি একজন নারী হিসেবে আমার স্বাধীনতা আমি রক্ষা করব, আমার স্বাধীনতাকে কেন আপনারা খর্ব করবেন? আমি স্বাধীন, আমি যাকে ইচ্ছা তাকে বন্ধু হিসেবে গ্রহণ করব। কথাটা কি ঠিক হইল? ঠিক হইল না। সুতরাং সতর্ক থাকতে হবে। তবে আমি আবু বকর জীবিত থাকবো এটা হতে পারে না। তোমরা কেউ যদি আমার সাথে না যাও, আমি আবু বকর একাই তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আমার মৃত্যুর পরে তোমাদের কাছে ইয়াতুনা দাজ্জালুন সালাতুন, 30 জন মিথ্যাবাদী নবীর দাবিদার, নবুয়তের দাবিদার এই দুনিয়াতে আসবে। তার মধ্যে এই উপমহাদেশে একজন আসছে, তার নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। নাম শুনছেন?
এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি বহুত সময় বহুত দাবি করছে। কখনো বলছে সে নবী, কখনো বলছে সে একজন দাঈ, কখনো বলছে সে ঈসা, কখনো বলছে সে নবী মুহাম্মদ, কখনো বলছেন ছায়া নবী। বিভিন্ন বক্তব্য দেওয়ার পরে সর্বশেষ তার অনুসারীদের বক্তব্য হইল মির্জা গোলাম আহমদ হচ্ছে শেষ নবী। নাউজুবিল্লাহ। এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানের জন্ম, এই জন্য কাদিয়ানি বলা হয়। মির্জা গোলাম আহমদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ার নিয়ে টানাটানি শুরু করছে, খাতমে নবুয়তকে অস্বীকার করে। আমার ভাই ও দোস্ত বুজুর্গ, এরা যে কাফের এতে কোনো সন্দেহ কি আছে? কোরআনে আল্লাহ বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল তোমাদের মতো পুরুষের বাবা নন, তিনি একজন নবী এবং খাতামুন নাবিয়্যিন, নবীদের মধ্যে খাতাম, শেষ নবী। তারপরে আর কোন নবী পৃথিবীতে আসবে না। সুতরাং গোলাম আহমদ যদি দাবি করে সে নবী, তাহলে আল্লাহর হুকুমেরও বিরোধিতা করলো, নবীজির এই মসনাদ কেন টানাটানি করলো। এই জন্য সে কাট্টা কাফের, যারা মানবে না তারাও কাফের। ঠিক কিনা জোরে বলে? কাদিয়ানি কাফের। বিশ্বের অনেক দেশে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা দেওয়া হয়েছে। বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ কাদিয়ানিদেরকে কাফের ঘোষণার দাবি আদায়ের জন্য আন্দোলন চলতেছে, আন্দোলন হচ্ছে। কিন্তু আমাদের দেশে যখন যে সরকার ক্ষমতা আসছে, অদৃশ্য কোনো চাপে, বিশেষ কোনো রহস্যের কারণে তারা আলেম ওলামাদের সাথে লুকোচুরি খেলতেছে, আলেম ওলামাদের দাবিটা তারা গ্রহণ করছে না। এটা কি শুধুমাত্র আলেমের দাবি না আমাদের সবার দাবি? সমস্ত উম্মতের দাবি। সবাই উম্মতের দাবি না? সমস্ত উম্মতের দাবি। কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। তারা ইসলামের নাম ভাঙিয়ে মসজিদ এটা ব্যবহার করতে পারবে না। মুসলিম এলেক্টর তারা কাদিয়ানি, তারা হিন্দু আছে আমাদের দেশে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, তাদের মতো তারা উপাসনায় বানাবে, তাদের নাম ধারণ করবে, সব করুক, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু তারা মদের বোতলের মধ্যে, আরসি আর শরবতের বোতলের মধ্যে মদ বিক্রি করতে পারবে না। মসজিদের নামে তারা সেখানে কাদিয়ানি ধর্ম প্রচার করতে পারবে না। মুসলিম নাম ধারণ করে মুসলমানদেরকে ধোঁকা দিতে পারবে না। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মুসলমানদেরকে গুমরাহ করতে পারবে না। আমরা আমাদের ধর্মীয় অধিকার আদায়ের জন্য আন্দোলন করব। ঠিক কিনা যারা বলে? এই বাংলাদেশের জনগণ হিসাবে, নাগরিক হিসাবে এই বাংলাদেশের খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান যেমন আমার অধিকার, ধর্ম নিয়ে স্বাধীনভাবে বেঁচে থাকা এটাও আমার অধিকার। ঠিক কিনা যারা বলে? আমাকে যেমন খাদ্য, অন্ন, বস্ত্র, খাদ্য, বাসস্থান এইটা দিতে যেমন বাংলাদেশের সরকার বাধ্য, আমাকে ধর্মীয় স্বাধীনতা দিতে বাংলাদেশ সরকার বাধ্য। আমি মাথায় টুপি দিব, কোন কালারের কোন ধরনের টুপি দিব এটা আমার এখতিয়ার, সরকার নির্ধারণ করে দেওয়ার কোনো অধিকার নাই। আমাকে ধর্ম পালনের অধিকার দিতে হবে, আমাদের ধর্ম সংরক্ষণের অধিকার দিতে হবে। ইসলাম ধর্মকে অন্য ধর্ম থেকে আলাদা স্বাতন্ত্র্য নিয়ে বেঁচে থাকার প্রচার করার অধিকার দিতে হবে। ইসলামের উপর আঘাত যারা করবে তাদের ব্যাপারে ব্লাসফেমি আইন করতে হবে, তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। ঠিক কিনা জোরে বলে? আজকে আমরা দেখতে পাচ্ছি মুসলমানদের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র। আজকে মুসলমানদের নবীর টুপি আজকে গণেশের মাথায় দেওয়া হচ্ছে, মুসলমানদের দাড়ি গণেশের মুখে লাগানো হচ্ছে, আজকে মুসলমানদের কোরআন তার দেবতার পায়ের উপর রাখা হচ্ছে, বিভিন্নভাবে মুসলমানদেরকে কলঙ্কিত করা হচ্ছে, মুসলমান নারীদেরকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, ইসলাম ধর্মকে নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে, বাংলাদেশের পার্বত্য অঞ্চলকে ভারতের অন্তর্ভুক্ত করার জন্য ছিনিমিনি খেলা হচ্ছে। এগুলোর কোনো সুযোগ দেওয়া হবে না, দেওয়া যাবে না। ঠিক কিনা জোরে বলে? আমরা বাংলাদেশের মুসলিম জনগণ শান্তিপ্রিয়, সাম্প্রদায়িক সম্প্রীতিতে আমরা বিশ্বাসী। আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাই না। আপনি খোঁজ নেবেন, নিরপেক্ষ আপনি তদন্ত করেন, ধর্ম ভীরু, খোদা ভীরু কোনো মুসলিম আজ পর্যন্ত হিন্দুদের কোনো মণ্ডপে গিয়ে আঘাত করে নাই। ঠিক কিনা জোরে বলেন? কোনো মূর্তি ভাঙে নাই, কোনো কিছুই। বরঞ্চ 5 তারিখের পরে এই মাদ্রাসার ছাত্ররা, আলেমরা, সাধারণ মুসলিমরাই তাদের এই সমস্ত মণ্ডপগুলো, এই সমস্ত মন্দিরগুলো পাহারা দেওয়ার ব্যবস্থা করেছিল। ঠিক কিনা জোরে বলেন?
না আমরা চাই বাংলাদেশের জনগণ আমরা সবাই মিলেমিশে একসাথে বসবাস করি। আমরা কোনো ধরনের বিশৃঙ্খলাকে আমরা পছন্দ করি না। আমরা ধর্মে ধর্মে হানাহানি দাঙ্গা এটাকে আমরা পছন্দ করি না। জাতিগোষ্ঠীতে দাঙ্গা এটাকে পছন্দ করি না। গোত্রে গোত্রে দাঙ্গা এটাকে পছন্দ করি না। আমরা চাই সব বাংলাদেশে জন্মগ্রহণ করা প্রত্যেকটি মানুষ বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের স্বাধীনতা সবার অধিকার, বাংলাদেশে বাস করা সবার অধিকার, বাংলাদেশে বেঁচে থাকা সবার অধিকার। সুতরাং আমরা আমাদের নাগরিক অধিকার নিয়ে সবাই যার যার ধর্ম পালন করব, এতে কোনো বাধা নাই। কিন্তু এক ধর্ম আরেক ধর্মকে আঘাত করা এটাকে ইসলাম সমর্থন করে না। সুতরাং যারা আজকে এই যে ইসকনের নামে যা করছে, এটা প্রকৃত যারা হিন্দু ধর্ম অনুসরণ করে তারাও এটা বিব্রত, তারাও এটা চায় না। কারণ কোনো ধর্মেই জেনা ব্যভিচার গুণ দর্শন ইত্যাদি এগুলোকে সমর্থন করে না। ধর্ম মনেই হলো নৈতিকতার শিক্ষা দেওয়া। ধর্ম নৈতিকতার বাণী প্রচার করে, ধর্ম সংঘাত প্রচার করে না। সুতরাং ভাই ও দোস্ত বুজুর্গ, আমরা আসেন সব চিন্তা চেতনার ঊর্ধ্বে উঠে আমাদের ইসলাম ইমান নবীর মসনদকে রক্ষা করার জন্য আমরা ঐক্যবদ্ধ। আব্দুল হামিদ দামাত বারাকাতুহুম তার নেতৃত্বে সারা বাংলাদেশে ওলামা ইকরাম ঐক্যবদ্ধভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার আন্দোলন নিয়ে আসতেছে। সুতরাং এই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দেওয়ার জন্যে যে আন্দোলন চলতেছে, সংগ্রাম চলতেছে এবং যে সমাবেশ হবে, আমরা সবাই যার যার অবস্থান থেকে সেখানে অংশগ্রহণ করব এবং বাংলাদেশ সরকার সহ আন্তর্জাতিক মহলকে আমরা এটা দেখিয়ে দেই যে কাদিয়ানীরা তারা তাদের অধিকার নিয়ে তারা বাঁচবে, তারা তাদের ধর্ম পালন করবে, কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের ইসলামী পরিভাষা, ইসলামের উপাসনায় তথা মসজিদ ইত্যাদি এগুলো ব্যবহার করে সাধারণ মুসলমানদেরকে তারা ধোঁকা দিয়ে অমুসলিম বানাচ্ছে, এইটা বন্ধ করতে হবে। এই জন্যে তাদেরকে কাফের ঘোষণা করলে তারা তাদের মতো করে তারা বাঁচবে, তারা এই দেশে তাদের অধিকার গ্রহণ করবে, এতে আমাদের কোনো আপত্তি নেই। ভাই এই দাবি তোলা এটা কি অন্যায়? কারো অধিকার হনন করা হইল? কারো অধিকার হনন করা হয় নাই। এই জন্য যাদের সুযোগ আছে ইনশাআল্লাহ আগামী 15 তারিখে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যে কথাগুলো আলোচনা হলো ভুলগুলো আল্লাহ তাআলা মাফ করেন, সহি কথাগুলো আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। হাজী শরিয়ত